নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি যেভাবে নিজস্ব স্টাইলে ডিমের ভুর্জি বা স্ক্র্যাম্বলড এগ বানাই, সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নিতে চাই। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আর আমার ঘরে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের খুশি মতো যে সবজি আপনারা চান সেই সবজি আপনারা এখানে ব্যবহার করতেই পারেন। আমি এখানে ফ্রাইং প্যানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে মাখন বা সাদা তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতেই পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এখানে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। সবজি খেতে অনেকেই চায় না, কিন্তু স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য সবজি খুবই উপকারী। কিন্তু ডিমটা অনেকেই খেতে ভালোবাসে, তাই যাতে ডিমের সাথে সবজিগুলোকে রান্না করে খাওয়ানো যায়, সেই কারণেই এই রেসিপিটি। আমি এখানে এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। সবজিগুলো নাড়াচাড়া করতে করতে আমি অন্যদিকে একটা বাটিতে যে 3টে ডিম আছে ওগুলোকে ভেঙে নিয়েছি। এবার ওই ডিমের মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে রেখে দেব। সাইডে রেখে দিয়েছি দেখুন। এবার আমি আবার সবজিগুলো হালকা করে একবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর আমি এখানে আবারও অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ যোগ করব। আপনারা অবশ্যই লবণটা আপনাদের স্বাদ মতোই দেবেন, কারণ অলরেডি ডিমে লবণ দিয়ে যেহেতু ডিমটা ফেটানো থাকবে, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে আরও দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই এখানে অল্প পরিমাণ দেবেন, কারণ গোলমরিচ গুঁড়োটা দিলে সবজিটাও খেতে খুব ভালো লাগবে। আমি এখানে আরেকটা জিনিসও যোগ করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা টোটালি একটা অপশনাল ব্যাপার। আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি কারণ আমার অনেক সময় ডিমে অ্যালার্জি হয়, তো সেই অ্যালার্জিটা কাটানোর জন্যই আমি এখানে হলুদটা অ্যাড করছি, আপনারা নাও দিতে পারেন। হলুদ, গোলমরিচ গুঁড়ো আর লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ, তারপর আমি উপর থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর আমি সবজির সাথে ডিমটা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি বা কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার আজকে স্ক্র্যাম্বলড এগ সবজি দিয়ে বা ডিমের ভুর্জি বা এগ ভুর্জি সবজি দিয়ে তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আজকের এই রেসিপিটা। আপনারা চাইলে এর ওপর দিয়ে চিজও দিতে পারেন, আমি আর দিলাম না। আমি এইভাবেই খেতে বেশি ভালোবাসি। আশা করি আপনারা সবাই বাড়িতে বানাবেন এবং বানিয়ে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। খুব ভালো থাকবেন এবং পাশে থাকবেন।